মুশরিক। তাহলে কোন মুশরিক যদি মারা যায়, তাহলে আমাদের দেশে এখনো ইমাম সাহেবরা কেন সেই মুশরিকের জানাজা দিয়ে তাকে দাফন কাফন করে? মুশরিকের জন্য তো আল্লাহর পক্ষে কোনো ক্ষমা নাই, আল্লাহর পক্ষ হতে কোনো হেদায়েত নাই। যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে না, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে না, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে গিয়ে, রাসূলের কথাগুলো সঠিকভাবে বলতে গিয়ে আমাদের সমাজে দেখা যায় এক ধরনের মানুষ এটা নিয়ে এক বিদ্রূপ মন্তব্য করে ফেলে। অথচ দেখেন আল্লাহ তাআলা কঠিন ভাবে হুঁশিয়ারি করে বলছেন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 31, মহান আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মহান আল্লাহ তাআলা তার আদেশ জারি করছেন, যদি আপনি আল্লাহর গোলাম হয়ে থাকেন, আপনি যদি সাক্ষ্য দিয়ে থাকেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি যদি সাক্ষ্য দিয়ে থাকেন আল্লাহ এক এবং একক, তিনি একক সৃষ্টিকর্তা, একক আদেশদাতা, একক বিধানদাতা, তাহলে সেই আল্লাহ আপনাকে আদেশ করে বলছেন, আপনার আমার উপর আয়াত নাযিল করে দিক নির্দেশনা দিয়ে বলছেন বান্দা শোনো, হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, রাসূলের অনুসরণ করলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবে, রাসূলের অনুসরণ করলে আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া যাবে। আর পরে আল্লাহ তাআলা দুনিয়াতেও স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করাবেন, পরকালেও স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাই, তাই ইবাদতের সংজ্ঞা কি বললাম? আল্লাহর হুকুম পালন। কার হুকুম? আল্লাহর হুকুম। যেখানে আল্লাহ যা করতে বলেছেন তার যাবতীয় করা হচ্ছে ইবাদত। আল্লাহ যা করতে নিষেধ করেছেন তার যাবতীয় জিনিস বর্জন করা হচ্ছে ইবাদত। কথা কি বুঝতে পারছি? তারা আল্লাহ যেগুলো আদেশ করছেন সেগুলো পালন করা ইবাদত, আল্লাহ যা নিষেধ করছেন সেগুলো বর্জন করা কি ইবাদত। তাহলে ইবাদত মানে শুধু সালাত বুঝবেন? আমি 2 মিনিটে শেষ করছি। ইবাদত মানে শুধু কি সালাত বুঝবেন? কি বুঝবেন? আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহ বলছেন যা যা করতে, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সত্য বলো, আপনি সত্য বলবেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা কোরআন পড়ো। রাসূলের প্রতি আল্লাহ তাআলা বিধান নাযিল করে বলেছেন কি?